জিকির করলে কি মন খারাপ হয়? কত চিৎকার করি, হুড়াহুড়ি, ঝগড়া ফাসাদ, মারামারি করি কি করি না? আমার রাসূল বলছেন যে যখন কোন ভূখণ্ডে একত্রে ইমানদারেরা বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। আর এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলেন এই খুঁটি থেমে যাও। খুঁটি বলে আল্লাহ আমি থামবো না। কেন? বলে ওই যে পূর্ব সিংরা জান্নাতের বাগানে, পশ্চিম সিংরা জান্নাতের বাগানে কতকগুলি ইমানদার নরনারী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ যতক্ষণ ওনাদের জীবনের গুনাহ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। এটা রাসূলের হাদিস। আর এই জিকির করলে লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। কি হুজুর? প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। মানুষের অন্তর যখন মরিচিকা কালিমা হয়ে যায়, নামাজ কাজা, অন্যায় করা, সুদ ঘুষ উপর কর্ম করে মানুষের দিল যখন মরিচিকা পড়ে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া ওই অন্তরের মরিচিকা উঠানোর কোনো যন্ত্র নাই। জীবনে তো আমরা বাড়িতে জোরে জোরে জিকির করি না, বছর অন্তর ৩-৪টা সভাত বসেন, ধনী মানুষ তো সভাত আসেই না, ওরকে টাকা গুনতি জীবন চলে যায়। হ্যাঁ কথা কথা। যদি ১০০ বিঘা জমি থাকে, ওই খালি রাত্রে তসবিহ ঠেলে আর কয় আল্লাহ এবার আলু যদি মানুষ বেশি লাগায় তাহলে মোটটা জমি ৩০,০০০ করে পত্তন তো কথা কন। যার ব্যবসা আছে সান্তাহার, সকালবেলা চিন্তা করে আল্লাহ যার যার জুতো আছে জুতোর দোকান থেকে স্যান্ডেলের দল যান ছিঁড়া যায়। তবে রাস্তাঘাট এখন এই স্যান্ডেলের দোকানদারের পক্ষে কাজ করছে। রাস্তা আজকে ৪০ বছর আগে এত রাস্তা পাকা ছিল না, জুতা স্যান্ডেল এত ছেড়েনি। এখনকার জুতা ভালো আছে, বুটি ক্ষয় দেয়, পাওয়ার থেকে উঠে চলে গেছে। হ্যাঁ কি ভাই কথা কি? আমাকে যার যে ব্যবসা করে তার আমার চিন্তা আল্লাহ এইবার যত সভা কর্ণ ভিজিট যা হলো ৮০,০০০ হয়, বক্তা দান ২০-২২টা মরে যায়, খালি আমি যাতে একলাই থাকি। হ্যাঁ কথা বলে আমার পক্ষ কথা কই যে কথা আমার বিপক্ষে যায়। কারণ সবারই এই চিন্তা, যারা চাতালত ৫০০ বস্তা চাউল গোটালত খালি প্যাকেট করে থোতে, জিরা কাটারি রাত্রে খালি করছে আল্লাহ খালি সকালে দাম বাড়ে। কথা কন। যার যার ব্যবসার এটা চিন্তা, কথা ঠিক কিনা? এটা সবারই নিয়ত, কে না চায় দুনিয়াত লস খাবি। কিন্তু আমি যে বললাম তৌহিদের কালেমার জিকির করেন, এমন কোন মানুষ আছে টেলিফোনে আল্লাহকে বলবি যে আল্লাহ অমুক জায়গাত আমরা তোমার জিকির করতেছি, তুমি দয়া করে আমাকে জীবনের গুনাহ মাফ করো, এটা বলার কি সুযোগ আছে? সরাসরি এমনি মোনাজাত করা যাবে, কিন্তু টেলিফোন করার উপায় নাই। কিন্তু আমার রাসূল বলছেন আরশের খুঁটি আল্লাহকে বলে আল্লাহ তুমি তো জিকিরকারীদের গুনাহ মাফ করো, আমি খুঁটি থামবো। তাহলে যে জিকিরের জন্য গুনাহ মাফের আবেদন করে আরশের খুঁটি আল্লাহর কাছে, এর উপর ভালো কথা কি আর আছে? তা আপনি জোরে জিকির করলেন না কে? ওটা খালি পীরের জাকেররা জিকির করবে। জিকির যদি করতে পারেন আরশের খুঁটি আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহর পার্শ্বে আছেন, আরশে আজিমের পার্শ্বে আছে নূরের খুঁটি। কি হুজুর এই কথাগুলা মানুষ মনে করে এগুলো কথা ওয়াহিদুক বানিয়ে কথা, তারই মধ্যে আবার পরিচালক যায় আমার ঘোষণা দিলেন নাম, এই পরিচালকগুলো আর আমাকে বেশি ব্যাঘাত ফালাছে। হুট করে এমন একটা কথা কথা বাতিলের আতঙ্ক, এই কথা ঠিক নয়। তাহলে বাতিলের আতঙ্ক খালি আমরাই, সেই তো হুজুর ধরে জেলত তুলিচ্ছে।
কিন্তু বাতিলের আতঙ্ক যদি হুজুর হয়, তাহলে নেতা খেতা যারা আছে এর কে নাম ঘোষণার সময় কয়া লাগবে তেল তেলে নেতা। নেতা যত আছে তেল তেলে, কোন নেতা এসে আল্লাহর আইন চালু করার কথা কয় না। এমনি বক্তৃতা শুনলে মনে জিবরাইল কাঁপিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চালু চাই না। আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, এই জন্য তারা বলে বাতিলের আতঙ্ক, বাতিল কোরআনের আইন চাই না। বাতিল কি? সব আমরা মুসলমান, কথা ঠিক কিনা? যারা আল্লাহর আইন চায় না তারা হলো বাতিল, কথা বল। আমরা আল্লাহর আইন চাইলে আমরা হলাম হকের গ্রুপ, আর যারা আল্লাহর আইন চায় না তারা বাতিলের গ্রুপ। আপনার কোন গ্রুপে থাকতে চান? কারা কারা থাকবেন হকের গ্রুপে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। জিকির করতে হবে কার? আল্লাহ। জীবনের গুণে আল্লাহ যদি আরশের খুঁটি দরখাস্ত করে, একটা এমপি যদি প্রধানমন্ত্রীর দলের হয়, ওই প্রধানমন্ত্রীর কাছে এমপি যদি বলে ম্যাডাম কি আপা কি স্যার, আমার ওই সাইটেন গ্রামের ওই রাস্তাটা না কার্পেটিং করে দেওয়া লাগবে, ওই এমপি বা মন্ত্রী যদি ম্যাডাম কয় কি প্রধানমন্ত্রী বলে, সাথে সাথে বলবি আপনি সচিবের কাছে যান, ওই যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা দরখাস্ত করেন, আমি সই করে দেবনি। একটা মন্ত্রীর সে কি আরশের খুঁটির দাম বেশি না কম? গুনাহ মাফ করবে কে? আল্লাহ। সেই আল্লাহর জিকির প্রাণ খুলে করা লাগবে 1 মিনিট। জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম সিংড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রথম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে যে আল্লাহ আমাদেরকে কোরআন, হাদিস, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে আল্লাহ কোরআনুল কারিমে রসুলের হাদিসের মারফতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? তিনি হলেন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে নববী আল্লাহর ঘর, আমাদের এই পশ্চিম সিংড়ার মসজিদ আল্লাহর ঘর, তো ওখানে 50 রাকাত নামাজের সওয়াব হয় 1 রাকাত। আমাদের এটি কি হয়? পাগড়ি, রুমাল, জুব্বা, পাঞ্জাবি, হাত মোজা, পাও মোজা দিলেও 27 গুণ সওয়াব, তাই কঠিন কথা কোনে গায়? হ্যাঁ, কথাটা বুঝেন। হাত মোজা, পাও মোজা, আবার এরই মধ্যে 10 আনা মুসল্লি যায় বিড়ি খোর, ওর কেউ তো জুম্মার দাওয়াই নিষেধ। মুফতি শফির রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে বলেছেন যে কেউ যদি ধূমপায়ী হয়, তাহলে মসজিদে যদি নামাজ পড়তে দাও, তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে ধূমপান করবে।
তাহলে এই 7 দিন আগে ধূমপান করলাম, পরে আর করা যাবে না, তার মধ্যে তো আবার আর 7 দিন আসবি। তার মানে যে স্মোকিং ম্যান হবে, স্মোক করে মসজিদে যাওয়া যাবে। মুফতি শফি রহমতুল্লাহ বলেছেন, তার মানে বিড়ি খেলে মুখের গন্ধ, চামড়ার গন্ধ, কাপড়ের গন্ধ, গিঞ্জির গন্ধ, বালছের গন্ধ, গামছার গন্ধ, ওই যে বিস্তার থাকে ওর গন্ধ, ওই জিমিন্দা দেয় সেমিন্দা গন্ধ। আর একটা লক্ষণ, ওই লোকের যদি শার্ট থাকে, পাঞ্জাবি থাকে, কমপক্ষে চালনের লাগান ছিদ্র হয়। কি তাহলে এই সাইজের মুসল্লি, এই সাইজের মুসল্লি আমাকে মসজিদ যায়। ইমাম যদি কোনোদিন বলে ভাই আপনি স্মোক করেন, বিড়ি খান, আপনি যান মসজিদে আসেন না, ওই ইমামও গটি পিঠা মেরে ফেলে দিবি। যদি বিড়ি খা নামাজি পড়া যায়, তাহলে তুমি বিড়ি খা দুম্বার ঢুকিছ, আমি ইমাম, আমিও খাবো। নাটোরের টপ 10 আছে, একটা টপ 10 ধরে খুতবার আজান দিল মুয়াজ্জিন, ফট করে গ্যাস লাইট দিয়ে ধরে 2 টান দিয়ে ওখানে করির ওই বাটা নেয়, বিড়ি ছোয়া বাটা, অফিসাররা যেটা অফিসের থয় স্ট্রে, কি নাম চলছে, ওই 3 দিকে 3টা লালা আছে, ওটি খায়ন করে থয়। একটা মসজিদের ইমাম যদি একটা দিন খুতবার আগে 2 টান দিয়ে ওটি থুয়ে যদি নামাজ পড়তো, অগিমামতি দিত, এই ঘর। কিন্তু কোন এমপি যদি দিনে 22টা গোল্লিপ খায়, কয় মুটি ভরতো একদম, কথা বলে কেন? এমপি একটা নেতা, 3 লাখ মানুষের নেতা, তাই গোল্লিপ দিনে 20টা খায়, তাক করছে মুঠ ভরতো একদম। আর মসজিদের ইমাম 7 দিন পর একদিন টপ 10-এর 100 খালি 2 বার টান দিয়েছে, করছে 12। মসজিদের ইমাম যদি সিগারেট খায়, তাহলে মাত্র 500 নয়, 300 নয়, 200 মানুষের নয় নামাজ নষ্ট হবি। আর ও তোর এমপি দে 22টা গোল্লিপ খালো, 3 লোক মানুষ শেষ করলো। আসাদুজ্জামান খান 4 বার করে গাঁজা খা চোখের চারিদিক উঁচা করলো, তা আবার ভোট দিবার চাচ্ছ কতক্ষণ টাকা? ও ইমামে 1 টান দিলি দোষ, আর ওই 40 প্যাক খাচ্ছে মাসে, তাও দোষ নাই, কই মুঠ ভোট তোক দেবো দে। যার নেতা যে ব্যক্তি হবে, সেই নেতার সাথে তাকে হাসরে যেতে হয়। ভাই আপনি এটা বন্ধ করেন, বন্ধ, কোনো কাম হবে না, আমরা কথা শোনা লাগবে। ভূমিকা যদি আপনার টাইট করে না যায়, বক্তৃতা দিয়ে টাইট হবে না, কথা কন। নেতা যদি ঠিক হয়, দুনিয়া ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে, তাদেরকে আমি জান্নাতের দরজা খোলাইয়া দেব। সমস্ত ইবাদতের মূল চাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। পুরো কোরআন হাদিসের মেমোরি কার্ড হলো কালেমা, আর কালেমার দাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। এখন আল্লাহর আনুগত্য কি, রসুলের নেতৃত্ব কি, এটা রসুল 23 বছরে নবুয়তি জীবনে 24,000 বার জিবরাইলের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে গেছেন। এরপরে একটু কথা দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া দুনিয়ার কোনো মানুষের কাছে পৌঁছানো হবে না। একবারে বক্তব্য শেষ, আল্লাহ বসে আছেন আরশে আজিমে, যা বলে দিয়েছে কোরআনে হাদিসে, আর একটা কথা আল্লাহ বলতেছেন না। যত অন্যায়কারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায় অপকর্ম, দুর্নীতি যারা করতেছে, সব সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নজরে ধরা পড়তেছে। কি ভাই কথা কোন টাকা? আপনারা একটু জোরে কথা কবেন। আচ্ছা বলেন তো, যারা হজ করেছেন দেখবেন আরাফাতের ময়দানে যেদিন হাজিরা একত্রিত হয় 70 লক্ষ হাজি, তখন সৌদি সরকার
হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে। হেলিকপ্টার কোথায় থাকে? উপরে ঘোরে, হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে তাম পৃথিবীকে দেখায়। আল্লাহর কিংকে ভিডিও ছাড়া লাগে? আল্লাহ সকলের উপরে আছে। ওই সিদরাতুল মুনতাহা পার হয় আরশে আজিমে সমাসীন, ওই ওখান থেকে আল্লাহ পুরো পৃথিবীর নিচে উপরে ডানে বামে জিটি যা ঘুনঘান আছে সব এক নজরে দেখতেছেন। তাহলে পৃথিবীতে 840 কোটি মানুষের ভেতরে যে মানুষ যেখানে আছে সামান্যতম অন্যায় যদি করে সেটা দেখে কে? তাহলে একটা পৃথিবীর 228টা রাষ্ট্র, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। এর মধ্যে যদি অর্ধেক মানুষ 1 ঘন্টায় যদি অপরাধ করে তাহলে এগুলো মোট কে দেখে? 24 ঘন্টা কত করিচ্ছে? সব মানুষ শুয়ে আছে মাত্র। সারা পৃথিবীতে অন্য কোন দেশে তো চুরি হয় না, চুরি হয় বাংলাদেশত। বাংলাদেশ আর ভারত ছাড়া কোনটি চোর নেই। শেখ মুজিবর কয়েক আছে যে আমি বিদেশের থেকে ভিক্ষে করে নিয়েছি কোটি কোটি টাকা, আর এই চোরের দল 4টা খায়। কত কোন টাকা? দুনিয়ার মানুষ পাচ্ছে সোনার খনি, আর আমি পাচ্ছি আপনারা কত? আমি কইনি এখনো। কতক্ষণ? তাহলে যত মানুষ অন্যায় করে রাতে দিনে 24 ঘন্টায়, সমস্ত অন্যায়ের 1 তিল পরিমাণ আল্লাহর নজর থেকে কোনোদিন সরে যায় না। তাহলে আপনার বাড়ি আপনি শুয়ে আছেন, জানালার কাছে বসে আছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার খোলার থেকে খ্যারের পালার থেকে খ্যার খুলে একটা মানুষ আপনাকে না বলে খুলে বোদা বান্ধে নিয়ে যাচ্ছে, তখন আপনার কলজাত ক্যাঙ্কা হয়। কিন্তু আপনি যে দৌড়ে যাবেন, আপনার স্ত্রী ওই ঘরের দরজা বাইসিকল দিয়ে থোজে। কি দিয়ে থোজে? আর একটা জানলাতে দেখেছেন বাঁশের থোপর থেকে একটা লোক লতারে লতারে 12টা কুঞ্চি কাটে ডালি বুনাবি আপনার কয়নি ওটা কাটে নিয়ে যাচ্ছে, আর একজন খেয়াল নিয়ে যাচ্ছে। দৌড়ে বাড়াবার গেছেন, কিন্তু দেখেন যে দরজার ছেকল দেওয়া। ক্যাঙ্কা হয়? কয়জন ক্ষতি করছে? দরজার ছেকল ক্যাঙ্কা হয় ভাই? হ্যাঁ, এই 2 কামের জন্য আপনার জিনিস না বলে নেওয়ার কারণে আপনার মাথার মগজ থেকে শুরু করে পায়ের পাতা মতো খালি টকবক করে রাগ মনে জ্বালা পড়া শুরু করে দিচ্ছে। তাহলে আল্লাহ এতগুলো অন্যায়কারীকে দেখি 4 সাদিম থেকে আল্লাহ দেখে আমাকে রোগ বাঁচিয়ে হচ্ছে। এই রাগগুলা ঝাড়বি বিচারের দিনে। আল্লাহ তাআলা বলছেন আমি সেই দিন সমাসীন হব ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাহার নাম ধারণ করবো ওই জন্য যে আমার নবুয়তের দরজা বন্ধ থেকে কিয়ামত পর্যন্ত যত কোটি বছর গেছে তোরা যা করুছ এগুলো দেখাতে আমার কলজা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অতএব বিচার হবি সেই দিন কোন পক্ষপাতিত্ব নয়, যাই যা অন্যায় করেছে সমানে বাটাম ফাটানো। সেই বুঝে দুনিয়ার চলা লাগবে। কলজা আপনি দামানদের ভাত খাবেন আর একজনের সাথে মোবাইলে কথা কবেন, ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত খাবেন আর মানুষের আইন কায়েমের জন্য স্লোগান দিবেন, আল্লাহ বোধ আপনাকে দেখে না, দেখে না। বুড়ো হয়ে গেছেন তাও প্যান ফিন্ডা রাজনীতি করছেন। ওরে ঘুম খাওয়ার বুদ্ধি করে ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে রাজনীতি কারা কারা করতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে কথা বলবো। এটা হবে আজকের এই মাহফিলের সবচেয়ে নেকির কাজ। এই কোরআনের মাদ্রাসার কাজ কি? আল্লাহর আইনের পক্ষে কথা বলা। এই কোরআন কার? আমরা সেই কোরআনের কথা বলার জন্য আজকে এখানে এসেছি। সেই রসুল আমাদের সামনে সকল কথা রেখে গিয়েছেন। নবীর আদর্শ যারা মানবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের
সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম, অবসরপ্রাপ্ত ডিআরও মানে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মী, হ্যাঁ জেলা ত্রাণ পুনর্বাসন কর্মী, ডিজে ডিস্ট্রিক্ট, হয় ডিস্ট্রিক্ট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, আর ও রিলিফ ভালোই তো, ঠিকই আছে। আল্লাহ তাআলা ওই সভাপতি আছেন আপনি, বাবা আল্লাহ ওনাকে উমরের মতো যোগ্যতা দিক ধরে খান, আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ হোসেন বাবলু, সহ সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন, মারহাবা। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার মুহিত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া, আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ও সহ সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ আদমদিঘি বগুড়া। আল্লাহ এই তিন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, পেশ ইমাম ও খতিব, সোনারগাঁও জামি মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আল্লাহ ভাইদানকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। এই আপনাদের এই পশ্চিম সিংড়া নুরানি হাফিজা মাদ্রাসা এবং মসজিদের ইমাম, সম্মানিত ইমাম সাহেব কথা বলেছেন খুব সুন্দর, এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউল হক পিন্টু ভাই, উপদেষ্টা অত্র মাদ্রাসা। সম্মানিত মাদ্রাসার সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা বসেছেন আর যারা বসেননি, এই দুইজন কি সমান? সমান না। আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন যে সূরা হাসরের ভিতরে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। একবার খুব পরিচিত আয়াত এটা, যে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামে যাবে তারা হবে আরেক ধরনের। এখন পথ তাহলে কয়টা? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। পথ এখানে দুটো, একটা বগুড়ার পথ, একটা হলো নওগাঁর পথ, মানে নলডাঙ্গার পথ। নলডাঙ্গা চেনেন না? আত্রায় নলডাঙ্গা। এখানে যেহেতু বাইপাসের মাথা, এখান থেকে পথ হলো দুটো, একটা হলো বগুড়ার পথ, একটা নলডাঙ্গার পথ। কেউ যদি নলডাঙ্গার পথ না চেনে, তাহলে আপনাকে গুগলে সার্চ দিয়ে লেখা লাগবে নওগাঁ টু নলডাঙ্গা। তাহলে আপনার গুগল বলে দিবে। কিছু দূর যাওয়ার পর যখন রানীনগর ওই বিএনপির মোড় বাজবে, তখন বলবি লেফটে যান। তারপর সামনে যা বলবেন না এটা রেল লাইন, তখন বলে রেল লাইনের পশ্চিম ধার দিয়ে চলে যান সোজা আত্রায়। মানে মাঝে মধ্যে আপনাকে দিক নির্দেশনা দিবে গুগল। গুগলের মাধ্যমে নলডাঙ্গা যাওয়া অতি সহজ। এখন কেউ যদি গুগলে সার্চ দিবেন না পারে, তাহলে ওই বীজটা বিক্রি হয় কোনটি? হালালিয়ার হাটত যা বলা লাগে, ভাই রানীনগর কোন দিক? তখন কবি এই দিক।
রানীনগর যা বিএনপির মোরদ কবি ভাই আমি এখন যাব নলডাঙ্গা, কোন দিক যাওয়া যায়? আপনি বাম দিয়ে যা, রেল লাইনের পশ্চিম দিয়ে চলে যান। কতক্ষণ ওখান থেকে যখন আপনি চলে যাবেন সেই হচ্ছে না খাড়ায় আত্রায়, আপনি যাবেন শাহগোলা ভাই, আত্রায় কত দূর করে সামনে চলে যান। এইভাবে 10 খানটি শোনার পর আপনাকে নলডাঙ্গা পুষতে হবে। যেহেতু আপনার গুগলের জ্ঞান নেই, তাহলে শুনে শুনে যাওয়া লাগবে। তাহলে পথ হলো দুটা, একটা জান্নাতের পথ, জাহান্নামের পথ। এখন আপনি যদি গুগল বার করে চান তাহলে কোরআন হাদিস নিজের চোখ দিয়ে পড়া লাগবে। কথা কনা এমনি বিজ্ঞান সৃষ্টি করেনি, বিজ্ঞান ছাড়া কোরআন বোঝা যাবে না। আপনি গুগল পড়তে পারেন না, গুগল হলো কোরআন। কোরআন পড়লে আপনি জান্নাতের পথও পাবেন, জাহান্নামের পথও পাবেন। নিজে পড়ে অতি সহজে আপনি জান্নাতে বুঝতে পারবেন। আর যদি গুগল পড়তে না পারেন তাহলে অবশ্যই একটা আলেম ওলামা ইমাম এদেরকে শুনে আপনার শুনে শুনে যাওয়া লাগবে। কতক্ষণ আপনি কোন তো এতদিন যতদিন বয়স আছে আমাকে একটা লোককে কোনদিন কছেন যে ইমাম সাহেব হুজুর সাহেব জান্নাতের পথ তো আর জাহান্নামের পথ তো দুটো, জান্নাতে পৌঁছতে গেলে কোন পথে যাওয়া লাগবে এনা কোন তো একটা লোক হাত তুলে কোন তো জীবনে কোনো মসজিদের ইমাম বক্তা কছেন একটা লোক হাত তুলে কোন তো কে মানা করছে? আপনি যে পথ চেনেন না সেই পথের কথা বলে বলে আপনি চলে গেছেন সেই পোষা সাপাহার কি মহাদেবপুর নৌহাটা দিয়ে চলে গেছেন আপনি একবারে ঘাটনগর শিবপুর শিশিয়া চলে গেছেন সাপাহার, নিতপুর চলে গেছেন শেয়াস স্টেশন, শুনে শুনে গেছেন। তাহলে আপনি জান্নাতত যাবেন, এই দুনিয়া যাচ্ছেন জান্নাতত থেকে আবার জান্নাতত যাওয়া লাগবে, পথ পড়ে জানবার পারেন না, গুগলও জানেন না, তাহলে কেন শুনে গেলেন না? আপনি খালি ক্ষমতার যাওয়ার জন্য করছেন, খালি এমপি হ, ক্ষমতার যাওয়ার জন্য এমপি হ, আর জান্নাতের যাওয়ার জন্য মুসলমান হ। জান্নাতের যেতে গেলে মুসলমান হতে হবে, কার কথা? মৃত্যুবরণ করতে চাইলে মুসলমান হতে হবে, কার কথা? আপনি মুসলমান হওয়ার জন্য শুনলেন না, জান্নাতের যাওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে তাও জানলেন না। আমাকে বক্তৃতা দিয়ে টাকা দিচ্ছে, তাই আবার করতে হুজুর এত টাকা দিয়ে কি হবি? বেলাল হাজি এই বুসরা অটো রাইস মিল কোটি কোটি টাকার মিল বসাচ্ছে, চায়নার থেকে শাটার মেশিন নিয়ে যাচ্ছে কমপক্ষে 30 লক্ষ টাকা দাম। খালি আপনাকে বাছাই করা চাউল দিবি এই জন্য মেশিন কিনে যাচ্ছে চায়নার থেকে। কাটা পোরাস খুদ একটা বস্তার তোলে না, খালি গোটা গোটা চাউল ঢুকাই। তা আমরাও করছি, আমরাও শাটার মেশিন নিয়ে যাচ্ছি, কোরআন হলো শাটার মেশিন। আমরাও কোরআন থেকে বক্তৃতা দেবো যে এই লোক জান্নাত যাবে না, এই লোক জান্নাত যাবে, কোরআন এটা শাটার মেশিন। কোরআনের বক্তৃতা ভালো লাগে না, ওই শাটার মেশিন যা চাউল বস্তা করছে তাও চাউলের মধ্যে হাত দিয়ে থাকে 3-4টা খুদ বাড়াচ্ছে হাতত, 2টা ধান বাড়াচ্ছে, তখন করছে হাজি সাহেব বেলাল ভাই এই চাউল নেওয়া যাবে না, 2% কাটা, এই চাউল ঢাকার মানুষ খাবে না। 2% যদি কাটা হয় সেটা যদি ঢাকার মানুষ না খায়, আর আমাকে 90% কাটা ইমেন। তুই আল্লাহ করতে আল্লাহ তুই বড় জান্নাত দে, তোর বাপও জান্নাত পাবে না। ভাইরা আমার, লা ইয়াস্তাবি আসহাবুন নারি হুম ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল
জান্নাতে হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। যারা জান্নাতে যাবে তারা হবে সফল কাম। ইচ্ছা করে জাহান্নামের পথে দৌড়ায়, আর জান্নাতের পথে যাওয়ার জন্য আমরা এত বক্তৃতা করি। হাত ধরে তবলিগ জামাতের লোকেরা মসজিদ নিয়ে যায়, পীরের লোকেরা জাকের দেবানিয়া খানকাত নিয়ে যায়, তালিম দেয়। কত কোরআন হাদিসের বক্তব্য ইমামরা বলে, হাদিস সাহেবেরা বলে, পীর সাহেবেরা বলে, বক্তারা বলে জান্নাতের পথে ঢুকানোর জন্য, কিন্তু গাওয়াত লাগে না। অথচ কোনো বক্তৃতা নাই, নিজের ইচ্ছা মতো জাহান্নামের দিকে যায়। বলুন তো, নিজের ক্ষতি করলো না, কেউ কি তার ক্ষতি করলো? হ্যাঁ হুজুর, হয়তো বগলে হাত দিয়ে আছেন হুজুর, এই কথা ঠিক কিনা? ওই হুজুর পাথর হয়ে গেছে শুনে, কয় কি রে, মাথা ধরে যাবি, এলে চটি পরে এগুলো লাগিনি, লেখাপড়া করে যাচ্ছি। ভাই করছে, ভাই ওই সেদিনকে ওটি বক্তৃতা দিলেন, এটি 2 কিলো দূরে, এটি আছে মানুষ হবিনি। আমি কেউ ফেসবুকের বক্তৃতা করছি? বাংলাদেশে 75% বক্তা আছে, পড়ে না, খালি ফেসবুকে শুনে আছে, বাটাম ফাটাচ্ছে। ওই হাফিজার যেটি টান দিছে ইও সেটি টান দেয়, বজলু যেটি টান দিছে উও সেটি টান দেয়। কথা বল, এই বাংলাদেশে কয়েক হাজার বক্তা আছে, আমার বক্তৃতা নকল করবে, এই মর্দের আবার জোরমে আশা লাগবে। কি আমি আপনাদেরকে চ্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য বক্তৃতা দিই, মাল কামের জন্য বক্তব্য আমার মতো যুক্তিবাদী দেয় না। আমি বাপকেও ছাড়ি না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে মানুষ কোন পথে যাচ্ছে, লাভটা কি? সূরা ফাতিহা যদি আমরা বুঝতাম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর পথ ছাড়া কারো পথে চলতাম না। অথচ 40 বার দিনে সূরা ফাতিহা পড়ে, তারপরে যা ছিল তাই। কি কোনো পরিবর্তন নাই। আর উমর ফারুক রসুলের পেছনে সূরা ফাতিহা পড়ছে, প্রথম দিনই কোরআন শুনে একবারে 100% আল্লাহকে গ্রহণ করেছে। আর আমরা দিনে 70টা তাফসীর শুনি বছরে, কিন্তু দেখা যায় 70টা শোনার আগে যে চরিত্র, 70টা শোনার পর আরো চরিত্র খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যারা কথা বলে, আমার নবী বলেছেন তারাই তো সত্য কথা বলে, বলবেন ঠিক কিনা? কোরআন এত সুন্দর কথা বলছে, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে আমল, আখলাক, কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, মত কোন রকমের মিশবে না, আলাদা হবে। বলুন তো ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যদি আলাদা হতে না পারেন, আখিরাতেও আলাদা হওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা একবার বলেছেন জান্নাতি যারা হবে তারা হবে আর এক ধরনের। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সূরা ইয়াসিনে বর্ণনা করা হয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে নেককারের কাছ থেকে বদকারকে আলাদা করব। যারা বদকার আলাদা হও, নেককারেরা আলাদা হয়ে যাও। তখন ওই হুজুরের জুব্বের মধ্যে ঢুক পেছাবেন, কিনোর ফুটে লাকসিরা ফাইটা বেলে দিবি। এখন হুজুরকে কথা শুনলে গাঁৱত ঢালা হয়, আরে এমপি রে তুই কলি যে হুজুররা ধর্ম ব্যবসায় করছে, কয়দিনের ইমানদার তুই মনে করছো ক্ষমতার যাব? তোর বাপও ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এই এত লক্ষ ইমাম আছে, আলিম আছে, সব আজকে সোচ্চার। ওই ব্যারিস্টার, ওই যে মহিলা ব্যারিস্টার নাম কি,
রুমিন ফারহানা আর বিচারপতি কালামানিক আর মুরগি চোরা সাহারিয়া, এই তিনজন 116 জন আলিমের তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তুরিন আফরোজ মাউক যাই ভাত দেয় না। সরকার ওদেরকে কিচ্ছু বলেনি, তালিকা তখন তোমাদের ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমি পড়ে পড়ে দেখি 116 জনের মধ্যে আমাকে আবার দিয়েছে 108 নাম্বার। কমতা মরদ লয় এই কথা কন, এই বগুড়ার একটা সিট আমি এমপি দাঁড়াবো। কেন তুমি আমার তালিকা করলে? তাহলে বোঝা যায় বগুড়ার মধ্যে মরদ একটাই আছে। তো কেউ চেনে না। তুই যদি এমপি মন্ত্রী হবার চাস, আর আমার সারা পৃথিবী দেখিছে 108 নাম্বার বক্তা। আমি সেদিন বলেছিলাম যাদের তালিকা করা হয়েছে সকল বক্তা তাদের ভক্তদেরকে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আহ্বান করো। দেখি সরকার আর এই 3 টাউটের বুদ্ধি বেশি না দেখা হোক। যখন আমরা বিবৃতি দিয়েছি আমরা ঢাকায় যাব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উনি কিছু সুদীদেরকে ডাকিছে যে দেশতে গোলমাল কে সৃষ্টি করলো, না তো উমুক উমুক উমুক, তাদেরকে ডাকলো। এই তোমরা কেন করলে এগুলা? কারণ আমরা যে সমস্ত বক্তার বক্তৃতা মানুষ প্রাণ ভরে শোনে, এরা হাইলাইটের বক্তা, খুব যোগ্যতা সম্পন্ন, এই জন্য আমরা তালিকা করছি। যখন আমরা বিবৃতি দিচ্ছি তখন কথা ঘুরেছে। আর বিচারপতি আব্দুর রুফ সাহেব নাই, তারই সাথে আরেকটা সাবেক বিচারপতি ছিলেন, ফর্সা করে চ্যাপ্টা সাইজের লোক, উনি বলছেন ও সরকারের গোয়েন্দারা তোমরা শোনো, একটা বক্তার বক্তৃতা নিচের পক্ষে 5000 লোক শুনতে যায় মাহফিলে। এমনও বক্তা বাংলাদেশে আছে 15 লক্ষ লোক মাহফিলে হাজির হয়। এই 116 জন বক্তা যদি ঢাকার দিকে মানুষগুলি আহ্বান করে, তারা নিজের টাকা খরচ করে পুরো ঢাকা আক্রমণ করবে, অচল করে দিবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাহলে শোনেন আপনার প্রোগ্রাম স্থগিত করেন, এটা আমরা দেখছি। কথাই মুসলমান। আজকে বাংলাদেশে 92% মুসলমান, এদেশে আল্লাহর আইনের কথা বললি ধর্ম ব্যবসায়ী বলে, যারা এই কথা বলেছে এখনো যদি উদ্যোগ না করে জাতিকে বিচারের কাজ করে ওকে দাঁড়া করাতে হবে। কোথায় মুসলমান? আজকে মুসলমান কোরআনের পক্ষে কথা বলা যায় না। তোমরা রাজনীতি করবে আর আমাকে রোগ করছো, তোমরা কোয়া হবে না। কারণ তোমার ভাতত বাগুন দিছি, তুই নামাজ পড়িস না, 5 ওয়াক্ত অন্যায় করি, সুদে করে টাকা নিয়ে সিসি লোন করছো, আমরা কিচ্ছু করি না, এরা কোরআনের কথা কয়, তাই আমাকে রাগ করে কয় এগুলো করা লাগবে। তোর বাপের ভাতত বাগুন দিছি? তুই যদি রাজনীতি করিস, তোর বাপের বিয়ে পড়াচ্ছি, আমি কেন রাজনীতি করতে পারবো না? আমাদেরকে দিয়ে বিয়ে পড়ে নিবি, আজান দিয়ে নিবি, জানাজা করে নিবি, কাফন পরে নিবি, রাজনীতি করতে দেবে না। তার মানে কি ওরা গোষ্ঠী শুদ্ধ, খালি ওরাই রাজনীতি করবি আর আমরা ঘাটা ধার দিয়ে খামো? কে ময়না আসল কথা কলি, চাচা নৌকার থেকে নামেই তো গেছে। কথা কন, আবার যদি আসল কথা বাধা দাও তোমরাও নেমে যাবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান।
বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে এতই আক্রোশ মৌলবীর উপর। আমি মনে করবেন পিচ্ছি নয়, সান্তাহারের কসিমউদ্দিন নামে একটা এমপির দ্বারা ছিল, কানত চুলালা ফর্সা করে লম্বা মানুষ। আমি ভাত এখন বাইছে আছে এই লোক দেখ মোরে, ওই কসিমউদ্দিনের নির্বাচনে আমি ভাষা হাতত ক্যানভাস করছি ওই অবদার টিনের চোং দিয়ে। মোদির তালুকদারের ধানের শীষের ক্যানভাস করছি। মোদির তালুকদার আমার বাড়ির ওটি কুয়ার লালা ছিল, কাঠ দেওয়া ছিল, ওটি হুন্ডালে সবুজ হুন্ডা ছিল মোদির তালুকদারের, উল্টে পড়ে গেছিলেন। ওই হুন্ডাই মরদ তুলিছে। মুক্তিযোদ্ধার 23 জনক মুড়ি দিছি, পানি খিলেছি, কে জানে সার্টিফিকেটের ইনকে দাম হবি। হাত দিয়ে লেখে তুলে আমার গোষ্ঠীর মোট ফল বলে চাকরি হয়। কে কোনটি কি করছু মোর জানি। মোদির তালুকদারের যাই ক্যানভাস করছে, কসিমউদ্দিনের যাই ক্যানভাস করছে, তাই একদিন প্রধানমন্ত্রী হওয়া লাগলো। কি মাথার লাল পা শুকায়নি, 40 বার করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছে 22 বার। কি আর আমরা যদি দাঁড়াবে চাই, হুজুর তুমি কি আবার গম খাবার? আচ্ছা আমি গম খাবো না, তোরকে খাওয়া বন্ধ করবো। খেল একটা হবি এবার, কি খেল হবে। ওবায়দুল কাদের পড়ে গেছে, খেলা হবে কয়া। আমরা এবার বলবো খেলা হবে নয়, খেল হবে। এই কথা ঠিক কিনা? আমরা যদি ইমানের পরীক্ষা দিতে চাই, যুদ্ধ ছাড়া এইবার ব্যালটে বাংলাদেশে প্রমাণ হয়ে যাবে কে রোজার পক্ষে, কে রোজার বিপক্ষে। দুঃখ লাগে 32 লক্ষ টাকা আমার নামে গেছে মামলা পারপাসে, 14 বার জেলত তুলিছে, কোনদিন পিছপা হয়নি, 20টা জেল খেলার থুই যাচ্ছি। আমার যদি ঢোকা লাগে ঢুকবো। এদেশের মাটিতে ইসলাম বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। অনুরোধ করছি ইমানদার হিসাবে সবার দায়িত্ব ইসলাম বিজয় করা। ইসলাম কার পাঠিয়েছেন, কাদের জন্য? খালি ইসলামের বিপক্ষে গেলি একটা ইবাদত কবুল হবে না। কি কি ইসলাম শর্ট হয়ে যাচ্ছে। ইসলাম এত শর্ট করে আনছে আল্লাহ যে তুমি ইসলামের পক্ষে থাকলে ইবাদত কবুল, বিপক্ষে গেলি ইবাদত নো। তাহলে আপনারা কি ইসলামের পক্ষে থাকবেন? তাহলে এখন আসেন আমি কোরআন থেকে ইসলামের কথা বলবো, শুনতে তো রাজি আছেন? ভাইরা আমার, 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। তার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছেন। কত বছর আগে? 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিলেন। আর তার 569 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই 570 বছর তামাম পৃথিবী নবী হারা ছিল। কি হারা ছিল? 570 বছর নবী হারা। আল্লাহর নবী জন্ম নিলেন মক্কার ভূমিতে, মা আমিনার গর্ভে। যেদিন উনি জন্ম নিলেন, এই মা আমিনার গর্ভে জন্ম নিলেন। পিতা হলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, উনি সবেমাত্র যুবক, 18 বছরের যুবক। এই যুবক মদিনার একজন আব্দুল মুত্তালিবের বন্ধু, নাম হলো ওহাব জাওহরি, স্বর্ণের দোকানদার ওহাব সাহেব এসে আব্দুল মুত্তালিবকে বললেন, ভাইজান আপনার একটা যুবক ছেলে আব্দুল্লাহ রয়েছে, ওই আব্দুল্লাহকে আমার সাথে একটু ব্যবসার জন্য পাঠিয়ে দেন। সিরিয়ার দিকে আমি যাব, যদি পাঠিয়ে দিতেন তাকে ব্যবসা শিখাতাম, ব্যবসায় যদি লাভ হয় আপনিও তার কিছু অংশ পাবেন। ছেলেটা ব্যবসাও শিখলো, অর্থ কামাই করলো, এই জন্য আপনাকে বলছি ছেলেটা কি দেওয়া যাবে আমার সাথে? আব্দুল মুত্তালিব নির্বিঘ্নে বলে দিলেন, যাও, মক্কাতে অভাব দেখা দিয়েছে, ছেলেকে নিয়ে ব্যবসা শিখাও, আর তুমি কিছু টাকা যদি সে পায় দিয়ে দিও। জোরে কন্যা মারহাবা।
যুবককে নিয়ে চলে যাচ্ছেন ওহাব জহরি, পিতার বন্ধু, ছেলেরও তখন চাচা হয়, হয় কি হয় না, নিয়ে চলে গেল সিরিয়া শাম দেশ ব্যবসা বাণিজ্য করে। উট নিয়ে চলে আসতেছে দুইজন, ওহাব জওহরি, রসুলের বাবা আব্দুল্লাহ চলে আসতেছেন। মাঝ পথে এসে হঠাৎ করে একটা প্রস্রাবের চাপ হয়ে গেছে। ওই সময় আব্দুল্লাহ বলতেছে, চাচা আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব। কেন? বলে আমার একটু জরুরত। নেমে চলে গেল আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে, উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। যেরকম এখন বাংলাদেশে তাবলিগের ইজতেমা কিংবা কোনো ইসলামী জলসায় যদি কেউ এটে সভাপতির কাছে যদি এক আঙ্গুল আলোক করে, তাহলে সভাপতি বুঝবে এর প্রস্রাবের চাপ। দুই আঙ্গুল তুললে প্রস্রাব পায়খানা। আর আরবের সময় ছিল কারো যদি প্রস্রাব পায়খানার হাজত হয়, তাহলে বলে আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব। কতক্ষণ চলে গেছে আব্দুল্লাহ। ওহাব জওহরি উটের লাগাম নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে সামনের দিকে নজর করে দেখে 17 জন লাঙ্গা তরবারি নিয়ে ঊর্ধ্বশ্বাসে রোদের কেরণে ধার চিকমিক করছে, দিগত বেঁকে ওহাব জওহরির দিকে আসতেছে। ওহাব জওহরি পুরা মাস ভরে ব্যবসা করে সোনা দানা বিভিন্ন পুঁজিপাট্টা নিয়ে উটের কাছে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছেন যে 17 জন যুবক আসতেছে, হয়তো এরা লুণ্ঠনকারী, হয়তো ডাকাত দস্যু, হয়তো আমার মালও নিবে, আমার জীবনটাও শেষ করে দিবে। ওইরকম তরবারি লেগে আসে, ভয় ধরে না ভাই। কি যে করবি, উটের লাগাম ধরে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনা অন্যরকম। 17 জন যুবক হন হন করে এসে ওহাব জওহরিকে কোনো জিজ্ঞাসা করলো না। সাইড কেটে রাস্তা দিয়ে সোজা তীব্র গতিতে চলে যাচ্ছে। ওহাব জওহরি চিন্তা করলে, সর্বনাশ, এরা তো ডাকাত নয়, দস্যু নয়, লুণ্ঠনকারী নয়, এরা কি উদ্দেশ্যে এত দিগত বেগে যায়, একটু জিজ্ঞাসা করে দেখি না। যখন ও কোচিং করে চলে গেছে, ওর আর ভয় নেই। দেখি আর কে, তোরা কোনটি যাস, আমরা বলি না। ওহাব জওহরি বলল, 17 জন যুবক কোথায় যাচ্ছে এইরকম ভাবে রাগ করে? সাথে সাথে 17 জন যুবকের ভেতর থেকে ওয়াকালা কাইলু মিনহুম, একজন তাদের ভেতর থেকে মুখ ফিরে বলল, রে পথিক, আমাদেরকে কোন জিজ্ঞাসা করতে পারবে না, আমরা উত্তর দিতে গেলে রাস্তা খাটো হয়ে যাবে, আমরা যেথায় যাই না কেন তোমার কেন শোনার এত ইচ্ছা? ওহাব জওহরি বললেন, আরে 17 জন যুবক, সাধারণ মানুষ যেভাবে হেঁটে যায় তোমাদের গতি তো এইরকম নয়। কতক্ষণ তোমরা কাক হয়তো মারবের যাচ্ছ, মানুষের এত চুট দেখলে বোঝে না এর ভাব কি? সাথে সাথে 17 জন যুবক ওহাব জওহরির দিকে খেয়াল করে দাঁড়িয়ে গেল। ওহাব জওহরিকে বললেন, রে পথিক, কি শুনতে চাও তুমি বলো? আল্লাহু আকবার। ওহাব জওহরি সাহসের উপর ভর করে বললেন, রে যুবক, কোথায় যাচ্ছ তোমাকে বলতে হবে। বলে, আমরা যাচ্ছি মক্কায়। কেন মক্কায় যাবে? বলে, মক্কায় যাব এই জন্যে, আব্দুল মুত্তালিবের একটা বেটা নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আমরা দেহ থেকে মস্তক কেটে দ্বিখণ্ডিত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যাচ্ছি। বলার সাথে সাথে ওহাব জওহরির গায়ের পশম খাড়া হয়ে গেছে। সর্বনাশ, যাকে হত্যা করবে সে তো আমার সাথে আছে, ধরে বল ঠিক কিনা? তখন বলতেছে, কেন হত্যা করবে তাকে? কেন হত্যা করবে তাকে? বলে, এই জন্যই করবো, আব্দুল্লাহ নামে তার বেটা যৌবন প্রাপ্ত হয়ে গেছে, তার পেশানিতে আখিরি জামানার নূর এসে গেছে, যে নবীর নাম হবে মুহাম্মদ। এই আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে ওই মুহাম্মদ পৃথিবীতে আসবেই না। এই কথা কোন টাকা? তাহলে মুহাম্মদ যদি পৃথিবীতে না আসে, তার খোদার ধর্ম পৃথিবীতে কায়েম হবে না। আমরা যে নষ্টামি ধর্ম মানতেছি, এটার আমরা রাজা গদা হয়ে থাকবো।
ওহাব জহরি শুনে তাজ্য ভাগের সর্বনাশ। তাহলে সেই আব্দুল্লাহ কি? সেই আব্দুল্লাহ যে জন্ম নিয়েছে, সে যে বড় হচ্ছে, তার প্রমাণ কি? কয় প্রমাণ আমাদের হাতত আছে। কি বড় দ্বারা মুসলমানক ধ্বংস করার প্রমাণ ওরকের হাতত আছে। এমনি এই দেশের থেকে বড় বড় প্রধানমন্ত্রী মন্ত্রীরা দেশ বিদেশে সফর করে না। আচ্ছা, ইসলামক ঠেকানোর জন্য ওগুলো ইহুদি রাষ্ট্রতে বুদ্ধি নিয়ে আছে। কি নতুন যদি একটা চাতাল দিবার চায়, ওই সাতেন গ্রামে উত্তরে যা, এটি বেলাল হাজির কাছে শোনা লাগবি, এই মিল করতে কয় টাকা লাগবি, ক্যাঙ্কা মিস্ত্রি 5 কোটি পামো শুনে যায়, তারপর মিলের স্টার্ট করবি। কতক্ষণ না স্বপ্ন হলে শিখি যায়। এই যুগে যুগে যত ইসলামের ক্ষতি করেছে, এরা ইহুদি রাষ্ট্র থেকে শুনে শুনে আছে, এরপর মারিছে। হ্যাঁ, ওহাব জহরি বললেন 17 জন যুবক, কোথায় প্রমাণ আছে সেই আব্দুল্লাহ জন্মেছে, তার পেছানিতে নূর এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন প্রমাণ আছে দেখাও। এইবার 17 জন যুবক একত্রিত হয়ে গেল। বলছে আজ থেকে অনেক বছর আগে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, তার একজন ছেলে ছিলেন, সেও নবী ছিলেন, তার নাম হলো এহিয়া। ওই এহিয়া নবীর সময় একটা কাফের রাজা ছিল। ওই কাফের রাজা একটা অকাম করার কারণে এহিয়া নবী ফতোয়া দিয়েছিল, এ বাদশা এটাও হারাম কাজ, এটা করা যাবে না। এই অপরাধে ওই জাকারিয়া আলাইহিস সালামের ছেলেকে কতল করে দিয়া 70 গজ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে দাফন করেছিল। কিন্তু দেখা গেল রক্তগুলি যেখানে পড়েছিল, এই রক্ত থেকে আওয়াজ হচ্ছিল হারাম হারাম হারাম। তার 70 গজ মাটির নিচে থেকে আওয়াজ উঠে আসে উপরে হারাম হারাম হারাম। তার একটা গায়ের জামা ছিল রক্তাক্ত অবস্থায়, ওই জামার থেকে শব্দ আসে হারাম হারাম হারাম। রে পথিক, এতগুলি হারাম হারাম শব্দে পুরা রাষ্ট্র মুখরিত হয়ে যাচ্ছিল। তখন ওই তার গায়ের জামাটা আগুন দিয়ে পুড়ে ছাই ভস্মীভূত করার জন্য বাদশা যখন বলল লোকদেরকে আগুন জ্বালায়া তুমি এই কাপড়, সাথে সাথে কাপড় পোড়ানোর জন্য আগুন জ্বালায়া দিবে, এমন সময় আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসে গেল, হ্যাঁ কাফের বাচ্চা, খবরদার, আমার নবীকে ফতোয়া দেওয়ার কারণে তুমি হত্যা করলে, 70 গজ নিচে দাফন করলে, পুঁতে ফেলে দিলে, তারপরে তার পোশাক থেকে হারাম শব্দ বাড়াচ্ছে। খবরদার খবরদার, এই জামা যদি পরো গোষ্ঠী শুদ্ধ তোমাকে শেষ করে দেব। মরার ভয় কার না আছে? যখনই মরার কথা কথা, এ বাবা পুরিস না, কথা বল পুরিস না। তখন ওই বলছে কি করব, আওয়াজ দিয়ে বলেছে এই জামাটা দাউদে মেহরাব, দাউদ আলাইহিস সালামের একটা রাজকার্য ছিল, ওই মেহরাবের একটা লোহা ছিল, ওই লোহার সাথে তুমি এই জামাটা টাঙ্গিয়ে রাখো। এই জামাত থেকে একটা নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো, যেদিন শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, এই জামা সাবান ছাড়া, শটা ছাড়া, শার্প পাউডার ছাড়া যখন এই রক্তগুলি জামা থেকে ঝরে ঝরে পড়ে সফেদ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, ওই সময় তোমরা বুঝতে পারবে আখেরি জামানার নবীর নূর তার বাবা আব্দুল্লাহর পেশা নিতে এসেছে। হে পথিক, আজকে 3 দিন হয়ে গেল, ওই জামার রক্তগুলি আস্তে আস্তে পড়ে গিয়া জামা সাদা হয়ে গেছে। আমরা এই প্রমাণ নিয়ে এসেছি, আব্দুল্লাহর জন্ম হয়েছে, আব্দুল্লাহর বয়স 18 বছর হয়েছে, পেশানিতে নূর এসেছে, আর রক্ষা নাই। এই আব্দুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় না করলে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে জন্ম নিবে। নবী আসেনি, বাপের সাথে দুশ্মনী, কথা কোনা রে। তাহলে কি পরিকল্পনা? আর নবী আসেনি, বাপক মারছে, হয় সব বোনাচ্ছে, কি বুদ্ধি রে বা। হা হা হা, ভাইরা আমার, শুনলে
দেহের লোম শিহুরে উঠে পিতাকে হত্যা করার জন্য চলে যাচ্ছে আমরা। সে আব্দুল্লাহ এই কথোপকথন হতি খেজুর বাগানের কি কি এ ভাই খবরদার চা বানাবেন না, খবরদার, এটা শোনা লাগবি, এখন চা খাওয়া লাগবি কেন? 5ই আগস্ট থেকে সভা শুরু আছে, এখনো আমার গলা শুকায়নি। তার মানে যাই তেল ঢোকেনি তার গলা এমনি শুকিয়ে যায়। কি কথা কন? ভাইরা আমার, কথাগুলি শুনিন খরগোশের মতো কান খাড়া করে। আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে এমন একজন নবী পাঠাবো, তামাম পৃথিবীর সমস্ত ধর্ম সব কিছু থাকবে, কিন্তু মানুষের বিধান থাকবে না। সব ধর্ম থাকবে কিন্তু মানুষের বিধান থাকবে কার? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, লৌহে মাহফুজে এই আয়াত সংরক্ষিত আছে। আল্লাহ জানেন যে নবীকে আমি দুনিয়ায় পাঠাবো, সমস্ত মানুষের আইনকে উৎখাত করে দেয়া, আমার আইন বিজয় করবে, এই জন্য তো নবীর আগমন ঘটবে। কিন্তু কাফেরেরা ষড়যন্ত্র করে নবীর বাপকে হত্যা করতে যাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ খেজুর বাগানের ভেতর থেকে এসে বলতেছে, চাচা, এই 17 জন যুবকের সাথে কিসের ঝগড়া? কিসের ঝগড়া? তখন এই ঝগড়ার কথা বলিছে 17 জন। তখন ওই আব্দুল্লাহর দিকে নজর করে তাকাছে। যখন তাকাইছে, তাদের ভেতর থেকে একজন বলল, হে সাথীরা, যে যুবক, এমন যুবক আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই, মনে হয় দূরের গঙ্গা নিকটে। এত সুন্দর যুবক তো কোনোদিন দেখি নাই। রসুলের নূর যার কপালে, ওই নূর যার কপালে আছে, তার সুরত কি আমার মতো? হ্যাঁ, বেলালের মতো? ও মিয়া, বুঝতে হবে আল্লাহর পরিকল্পনা কি। সাথে সাথে একজন দৌড়ে যাচ্ছে, ভাই বলো না যুবক, তোমার নাম কি? ওয়াহাব জহরি কলজা কাঁপ শুরু হয়ে গেছে, চোখ দিয়ে বলতিছে, কিন্তু ইশারাতে আব্দুল্লাহ বোঝে না। আব্দুল্লাহ সাথে সাথে বলে দিয়েছে, আমার নাম আব্দুল্লাহ। কাটতে যাবে কলাকার, আব্দুল্লাহর নাম বলেছে কে? আব্দুল্লাহ। প্রথম প্রশ্ন মিলে গেছে। প্রথম প্রশ্ন যখন মিলে গেল, ওদের ভিতর থেকে দ্বিতীয় জন বলল, রে যুবক, তোমার নাম তো আব্দুল্লাহ, বলো না তোমার বাবার নাম কি? এইবার ওয়াহাব জহরি চিন্তা করছে, সর্বনাশ, ভালোই ভালো তুই নয় কলু নাম, আর দান বাপের নাম কোষ না বাবা। কিন্তু ইশারা বোঝে না আল্লাহ কিভাবে মানুষকে বাঁচাবে। আল্লাহর পরিকল্পনার সাথে দুনিয়ার কোন পরিকল্পনাকারী বিজয় লাভ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত হলো সবচেয়ে সারা কুদরত। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওয়াহাব জওহরি থরথর করে কাঁপে, উচ্চ স্বরে নিষেধ করতে পারে না, চোখ দেয়া বলে, কিন্তু আব্দুল্লাহ শোনে না, বোঝে না। আব্দুল্লাহ একবারে বলে দিয়েছে, আমার পিতার নাম আব্দুল মুত্তালিব। কয়টা প্রশ্ন মিলে গেল? আর একটা প্রশ্ন করবে আর একজন মনে মনে চিন্তা করছে, দুটা প্রশ্ন যখন মিলে গেছে আর মক্কায় যাওয়ার দরকার নাই, ই আসল লোক। এদের ডিবি ফেসবুকে দেবেন একটা নাটক হয়, ওই যে গোয়েন্দার নাটক, সিআইডি। হ্যাঁ, যে আসামি ধরিছে, ও কি করছে, শোন, তুই কানবু না, কিছু কবু না,
খুব রিল্যাক্সে মোবাইল করবো চোখ দেখে না দাদা না তুই করে খুব ভাই আমি এটি আছি রে 3 পুরে দিয়ে দা ভাই তখন ওই মনে করছে একটু হাসতে হাসতে করছে তাহলে নিয়ে গেলি টাকা পামু ওই ফুস করে চলে যাচ্ছে ওটি ধরছে কথা কি এই ফেসবুকে দেখবেন দিনাজপুরের একটা কার্টুন চলছে শোন হচ্ছে সাইমন এ পিচ্ছি সাইমন ওই করছে ওই রাস্তাতে যাচ্ছে একটা মানুষ ওই প্লেট বিছনা পেরে চাদর পেরে করছে বাবা 1 টাকা দান করলে আল্লাহ জান্নাত দিবে আমি তোকে জান্নাত দিয়ে দেবো তখন ওই সাইমন এসে করছে যে 1 টাকা দিলে জান্নাত দিবে তুমি হ্যাঁ আমি দিয়ে দেবো তাহলে তোকে টাকা না দেয় দিনাজপুর গোটা দিয়ে দেন কোথায় গোটা দিনাজপুর তোকে দিয়ে দেন তখন ফকির করছে দিনাজপুর কি তোর বাপের উই এখন পিচ্ছি ছল করছে জান্নাত কি তোর বাপের এগুলো শুনে ব্রেন আনা ঝালাই করবেন কতক্ষণ এই বাংলাদেশে কত বক্তা আমরা মানচক ইমামেরা বক্তারা জান্নাত দিয়ে দিচ্ছি কিন্তু একটা লোক করলো না জান্নাত কি তোর বাপের পিচ্ছি ছল করছে এখন ওই আচ্ছা করছে আব্বু আব্বু কি বাবা আব্বা তোমার জন্ম কি বারে হচ্ছে তোর বাপ আবার করছে আব্বু তোমার জন্ম কি বারে উনি করছে আমার জন্ম রবিবারে বাপ করছে বাপক কথা আব্বু তোমার জন্মদিন কি বার করছে শুক্রবার করছে ওটা না ছুটির দিন কালাশলের কি বুদ্ধি তুই ছুটির দিন হলু কেমনি এইগুলা হচ্ছে মানুষের ব্রেন হালকা করার বুদ্ধি কতক্ষণ আব্দুল মুত্তালিবের কথা আর নাম শুনে ওরা বুঝতে পারছে মিলে গেছে এখন খালি গ্রেফতার করা বাকি আছে আর একটা প্রশ্ন কর সাথে সাথে ওদের ভিতর থেকে একজন বলল রে যুবক নাম তো আব্দুল্লাহ পিতার নাম আব্দুল মুত্তালিব বলো না কিছু হচ্ছে না থামিন এটি শুনে পাচ্ছে না সব বাইরে শোনা হবে না বেশি তাহলে মানুষ আসবে না এটি বসে যে মজা পাবি বাইরে শুনে আর লাভ কি এটি দিচ্ছে মুগরির কুচে ডিম দিয়ে এটি যদি পাকান নিচে থাকে মোট বাচ্চা উঠবি আর যাই বাইরে আছে যতই তুই এটি কারেন্টের বাল দে যে মনে ফুট পেরা কবি কাজ দে এই কয়টা ডিমের বাচ্চা উঠলি ঘুরে গেল তার কথা বুঝতে হবে এই বেশি সাউন্ড সিস্টেম এখন বাড়িয়ে দেওয়া যাবে না সব চলে আসবে এটি বিজনেস হারে চলে আসবি যে ব্যক্তি আসবে না মাহফিল আজকে আমার এই মাহফিল শুনবে না তার কালকে রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে ভাইরা আমার দুঃখে বুকটা ফেটে যায় ওহাব জহরি এইবার আর নিস্তার নাই আব্দুল্লাহ যদি বাড়ির নামটা বলে আর আব্দুল্লাহকে বাঁচানো যাবে না একজন বলছে ও যুবক বলো না তোমার বাড়ি কোথায় সাথে সাথে বলে দিয়েছে আমার বাড়ি মক্কায় আল্লাহর বান্দা ওহাব জওহরি স্বর্ণের দোকানদার আকাশের দিক মুখ উঁচিয়ে বললেন ও আকাশের মালিক যে সন্তানকে বাবার কোল থেকে মায়ের কোল থেকে আমি নিয়ে এসেছি ব্যবসা করার জন্য আমার শক্তি নাই এই 17 জন যুবকের হাত থেকে আব্দুল্লাহকে বাঁচানো ও গো আকাশের মালিক তোমার হাতে সুপর্দ করে দিলাম তুমি ছাড়া রক্ষা করার আর কেউ নাই রাখে আল্লাহ মারে কে ভাই যদি মারে আল্লাহ বাঁচার কারু উপায় না কথা কি যখন বলেছে আমার বাড়ি মক্কায় 17 জন যুবক দৌড়ে এসে তার কেশাগ্র ধরবে চুল ধরবে কল্যাণে নেমে দিবে সাথে সাথে
আওয়াব দৌড়ি আকাশের দিক তাকিয়ে যখন মনে মনে এই কথা বলেছেন, সাথে সাথে দেখা গেল আসমানের দরজা খুলে গেল। আসমানের দরজা খুলে গেল, ৭০ জন ফেরেশতা নীল পোশাক পরিহিত অবস্থায় জান্নাতি তরবারি নিয়ে ওই আসমান থেকে হর হর করে নেমে আসলো। ধরে কন্যা হাওয়া নবীর দুশমনকে সাথে সাথে তরবারি দিয়া এক একজনকে ৭০ টুকরা করে হত্যা করে নীল আকাশে ফেরেশতারা মিলে গেল। আকাশের থেকে নবীর দুশমনকে হত্যা করলো ফেরেশতারা এসে। আর আমার দেশে যাত্রা হয়, কয় হালায় সুবর্ণ সুযোগ হারাবেন না। সান্তাহার অমুক রঙ্গমঞ্চে সাইল রোডের দক্ষিণ পার্শ্বে এক ঝাঁক ডানা কাটা পরি আকাশ থেকে বিড় করে নেমে আসতেছে। আকাশত কি আল্লাহ নাই কে যাত্রার মহিলা পালে? যারা যারা এই ঘোষণা দিয়েছে ওর বাপ সুদ্ধা জান্নাতে যেতে পারবে না। আকাশত যাত্রার মিয়া পালে না, যাত্রা করে যশোহরের বলাকা অপেরা। আর তুই আকাশের থেকে বিড় করে এক ঝাঁক ডানা কাটা বড়ি নামালু, তুই কি মোবাইলে ডাউনলোড পাচ্ছু? বাটাম ফাটাবি, কার খাও, কার বিরুদ্ধে কথা বলো। সেকেন্ডের ভেতরে আমাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারেন। আমেরিকাতে ৩ দফা আগুন জ্বলতেছে, কোন মানুষ লাগে দেয়নি। দমকল ফেল, হেলিকপ্টারের পানি ফেল, প্লেনের পানি ফেল, সাগরের পানি ঢেউ দিচ্ছে, তাও আগুন কমে না। পানি দিলে পেট্রোল লাগান জ্বলে। খেজুর গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচেও জ্বলে উপরেও জ্বলে। আবার ওটি বাউলুরি দিচ্ছে ঘূর্ণিঝড়, খালি বোমা দেখে কালো ধোঁয়া আর খালি লাল অঙ্গার। আল্লাহ নিজে হাতে এখন আবরাহা বাদশাহ যেরকম মারিছিল মক্কাতে কাবা ভাঙতে গিয়া আবাবিল দিয়া, ওই রকম আল্লাহ পৃথিবীর ইসলাম বিরোধী, দিন বিরোধী, নবী বিরোধীদেরকে নিজে এখন হাতে পরিকল্পনা নিয়েছে। তার একটা অংশ কায়েম হয়ে গেছে আপনার হচ্ছে ওই যে ন্যাঙ্গোঠা পলালো না, শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কা নিজে হাতে আল্লাহ দায়িত্ব নিয়েছে। শ্রীলঙ্কার পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। তারপরে নিচে হচ্ছে ওই সিরিয়া, বাশার আল আসাদ তার আছে। এখন আমেরিকার বাইডেনও শেষ করবি। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। আল্লাহ গজব গুলি দিয়া ইসলামের দুশমনদেরকে দুনিয়া থেকে ঘুরে ছারখার করে দিবে। আমরা যদি এখনো সজাগ না হই, আমাদের উপরও গজব আসতে পারে। গজব আসার জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, গজওয়াতিল হিন্দি ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি উক্তালু। আমার রাসূল বলেছেন যে এমন এক সময় আসবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। সেই দিন আমি নবী যদি বেঁচে থাকতাম, জান মাল খরচ করে ওই যুদ্ধে আমি শহীদ হয়ে যেতাম। এই হিন্দুস্তান সুলাইমান আলাইহিস সালামের সময় এই হিন্দুস্তান রাষ্ট্র তৈরি হয়েছে। ৭,৫০০ বছর বয়স এই ভারতের। কত বয়স? আজ থেকে ৬,৫০০ বছর আগে সুলাইমান নবী যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি একদিন সকালবেলা ওনার রাজকার্যে এসে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা লোক হাঁপাইতে হাঁপাইতে নবী সুলাইমানের কাছে এসে সালাম দিয়ে বলছে, ও নবী গো, তুমি আমাকে বাঁচাও। কে? কোথায়? আমার বাড়ির দরজা খুলে যখনই বাড়াচ্ছি একটা মানুষ দেখলাম, মাথা আসমানে, পা জমিনে, বড় বড় পাহাড়ের মতো চোখ, বড় বড় দাঁত। আমার মনে হয় এটা দুনিয়ার কোন মানুষ নয়, এটা মালাকুল মউত। তখন সুলাইমান নবী, আমাকে একটু বাঁচাও। তো কি বাঁচাবো? কই এমন একটা জায়গা নিয়ে যা থাও, আজরাইল যাতে খুঁজে। উনি আবার কি বেকুব রে, আজরাইলের ভয়ে লুকোচ্ছে। কোনটি যাবো তুই ক? নবী তখনই কথা, বাবা তুমি কোনটি যাবে? করছে এই জেরুজালেম থেকে, জেরুজালেমে বাদশা বাড়ি ছিল সুলাইমান আলাইহিস সালামের, ওর রাজধানী। তো ওখান থেকে কোথায় যাবে? হিন্দুস্তানের
সৌমানতের জঙ্গলের মধ্যে দামো, ওই জঙ্গলত আমাকে না নেমে দিয়ে আসো সুলাইমান, তাছাড়া আজরাইল আমাকে ধরবি। সুলাইমান নবীর কথা বাতাস শুনিচ্ছিল, বাতাস হুকুম করছে, বাতাসে একটা বাউলুরি দিয়া দেখা ৩৬ মাসের দিন গাড়ি ঘাটার ধুলের সাথে আমের ওই বাঁশের পাতাও চলে দেয় ওই পাকের মধ্যে। তখন দেখেছি আমরা, তো এখন বাউলুরি আছে, ওই লোকটাকে করে তুলে নিয়ে সাত করে নিয়ে যা জেরুজালেম থেকে ৬৫০০ মাইল দূরে এই ভারতের সৌমানতের জঙ্গল। তখন আছিল হিন্দুস্তান এই সুলাইমান নবীর সময়। তাই ভারতের কেড়ে পুরানো রাষ্ট্র, এমনি আটা লাগানা মোট দেশ দুই কমতা মারত ভারত লয়। আমাদের যত ইলশাক আছে, মোদি যদি ক্ষমতাচ্যুত হয়, বাংলাদেশের মোট ইলশার দাম ওর থেকে আদায় হবে। আমার দেশে মোট ইলশা পালো না, আমাকে খেলে জাটকা, খালি পিঠের কাঁটা, পেটের কাঁটা, আর ওকে খেলেছে মুক্তার দানা। হারে হারে মোদি তোর টাকা ফেরত দিতে হবে, তাছাড়া তোর রক্ষা নাই। ভারতের হিন্দুরা বলেছে মুসলমানের কোন দোষ নাই, তুমি মসজিদ ভাঙ্গে কথা বলো না, মসজিদ আবার ভাঙ্গে ঢেকু দিয়ে খুঁড়ে খুঁজিচ্ছে মন্দিরের ইট পাওয়া যায় নাকি। মানে এগুলা খবর আমার কাছে আছে, কিন্তু এগুলো নেতারা জানে, কিন্তু কয় না, কয় খালি জামাত যারা করে ওরা কর, আর আমরা চটে দিয়ে জান্নাতের ক্ষমতা। আমরা গুলি খাবো, আমরা মরমু, আর ক্ষমতার যা দুধ খাবো। এক বাপের ৩ বিঘা ভেও ২ ভাই বাঁচালেছে, গরু একটা ছিল দুধের, সেটাও বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই তুই যদি গরু না খিলাস তাহলে গরু বাজা গেলে দুধ কমবি, দাম কমবি, গরুক যান বাতাস দেয়। ও সারাদিন ঘাস কেটে গরুর মুখত দেয়, আর ওর ভাই বিকেল করে দুধ দুয়ে দিয়ে খায় বেসে। পাওয়ার যখন ঘাও হয়ে গেছে তখন বউ করছে, প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক, এটা আল্লাহর একটা সিস্টেম। অবোধ মানুষের বউ চালাক, এই চালাক বউ করছে, আচ্ছা তোমার কি মাথা খারাপ, তোমার পাও ঘাও হতে তুমি দেখো না, তুমি ঘাস কেটে খেলাও, আর তোমার ওই বড় ভাইটা খালি দুয়ে দিয়ে খায় বেসে, তোমার লাভ কি? করছে আমার বড় ভাই কষে যে গরু বাজায় দেবি, দাম কমবি, সেদিন আমি খেলেছি। তখন করছে তুমি কাল সকালে কবে, যেহেতু মুঠি বাঁচে লিছি, গরুটা আমাকে কাটিয়ে বাঁচে দাও, আমি ঘাস খিলামো, যে গোবর হবে আমি বেচে বেচে, আমি ৪ লাখ দিয়ে ভুটে বেচে আমি ভাগ করে খামো, তুমি গরু কাটিয়ে আমাকে ভাগ করে দাও। তোর বড় ভাই মনে মনে করতে এই বুদ্ধি এক দিল কে রে, এই বুদ্ধি এক গরু দিল কে, এক দিল কে। তখন এর মনে মনে করছে, তুমি তো প্রকাশ করছে না, তুমি আসল জায়গায় হিট করছো, তুমি বুঝা পারছে। তখন করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবো ভাই, কথা কন, তোকে 1 কেজি করে দুধ দেবো ভাই। ওই বুঝা পারছে, গায়েও কাটিয়া ভাগ করে নিবি, তাহলে গাই থাকলো না, ওই দুধ পাবি কোনটি, কথা কন। আমরা সাধারণ জনগণ ওরকে মুখত লিয়ে ভোট তুলে দিই, কথা কন। নেতার যাতে গায়ের গোস্ত না কমে, ঢাকার যাতে বাড়ি হয়, মুঠ ভোট লিয়ে তোরকে মুকুট দিচ্ছি, ওরা লিয়ে যা খালি দয় আর খায়। এইবার আর দোয়া হবে না, এইবার অর্ধেক কাটে। এবার ভাগ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কথা ঠিক কিনা ভাইরা আমার? আমি বলতেছিলাম আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ বলার সাথে সাথে বাড়ি কোথায়? মক্কায়। কেশাগ্র ধরবে, জব করবে, কতল করবে, কিন্তু সুযোগ দিল না আল্লাহ। সাথে সাথে ৭০ জন যুবক ফেরেশতা এসে তার তামাম ৭০ জন তার যুবকদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে নীল আকাশে তারা মিশে গেল। ওহাব যখনই আব্দুল্লাহকে বলল, বাবার দেরি করিস না, শহরের ভেতর নিবিশের ভেতর মক্কাতে আমাকে পৌঁছে হবে, জোরে কন্যা মার হাওয়া। ওহাব জহরিকে যা বলছে, ভাই রে, যে দৃশ্য আমি চোখ দিয়ে দেখেছি, আর তুমি এই ছেলেকে এইভাবে রাখো না, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। তখন ওই ওহাব জহরিক করছে, ভাই তাহলে একটা মেয়ে তুমি দেখো, ঝোপ বুঝে কোপ মারছে,
তখন ওয়াব জোরে করছে, ভাই আমার একটা মেয়ে আছে, নাম হলো আমেনা, যদি পছন্দ হয় তুমি বিয়ে দিয়ে দাও। কথা কন। যেদিন দেখ বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, বিয়ে দেশে বাসর ঘরেই রসুলের জন্ম হয়ে গেছে। বিরাট ঘটনা, রসুলের বাপকে নিয়ে আরো ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সেই ঘটনাগুলো অনেক তফাৎ চলে গেছে। আর ওগুলা বক্তা কেউ কয় না। এই বক্তৃতা এটা হচ্ছে ব্রিটিশ আমলের বক্তৃতা, এগুলো তো কেউ পড়িচ্ছে না। ওরা খালি আছে, ভাইরা আমার মুসলমান ভাইরা রে, হে বক্তা তুই তো মুসলমান নোস, কারণ কি বাংলাদেশে ইসলাম বিজয় নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই, শুধু ইমান দালাদের বলতে কিনা। ইসলাম মানলে মুসলমান, ইসলাম না মানলে মুসলমান হয় না। ডাক্তারি না পড়লে ডাক্তার হয় না, ফেকানিয়া না পড়লে মুক্তি হয় না। কি আমরা গর্ব থেকে মনে হয় মুসলমান হয়ে গেছি। মাথার টুপি হিন্দিটা দেখলে মনে জিবরাইল। কথা কন। হারে মুসলমান হতে গেলে কি লাগবে? কোরআনে আছে, আছে না? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার কোরআনে আছে, এর নাম হলো ইসলাম। এখন এই ইসলামের মাত্র দুই একটা পার্স নিয়ে আমরা মুসলমান আছি। সাইকেল কিনবার গেছে, ক্রাঙ্ক আর পেডেল কিনে করছে, আমি সাইকেল কিনেছি দেখে যাও। মানুষগুলো সাইকেল কোথায় দেখ, ভারত পেডেল আর ক্রাঙ্কি সাইকেল। সাইকেলের মোট 265টা পার্স মিলে সাইকেল হয়, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এই জান্নাতের বাগানে যারা এসেছেন, এই বাগানের উদ্দেশ্য হলো এখানে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সন্তানগুলিকে হাফেজ বানাতে হবে, কথা ঠিক কিনা? এখন আপনাদের যাদের সন্তান আছে, যার যার একটা ব্যথা আছে, মৃত্যুবরণের পরই জানাজা করবে আমার ছেলে, এমন বাপ কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। সত্যি হাত তুলবেন। ওই যে একটা তুলছে রে, আছে মানে। এখন শোনেন, এখন শোনো, ওষুধ শোনেন ভাইরা আমার। আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহাদু লাহু। জোরে কন্না মারহাবা। আমার রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলো সদকায়ে জারিয়ার কাজ। 2 নম্বর হলো এলেম, কোরআনের বক্তৃতা আজকে শুনলেন, গততে শুনেছেন, আরো বছর ধরে শুনেছেন, মসজিদে শোনেন, মাহফিলে শোনেন, জানাজায় শোনেন। সমস্ত কথাগুলি আপনি যদি মানুষের কাছে বলতে পারতেন, যত কথা শুনেছেন কোনোদিন মন থেকে দূর হয়ে যেত না, কথা ঠিক কিনা? এই আমল যারা করবে, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, তারা যদি এই কথাগুলি আমল করে, রুলিং করে, আপনার কবরে কয়েক হাজার কোটি বক্তৃতা দেওয়ার সব আমলনামায় লেখা হবে। জোরে কন্না মারহাবা। 3 নম্বর আউ ওয়ালাদুন সালিয়াদু লাহু। 3 নম্বর হলো এমন নেক সন্তান তৈরি করতে হবে, যে সন্তান ভালো হলে হাতটা দুটা ভালো হয়। সন্তান যদি ভালো হয়, হাতও ভালো হয়। কার কথা? রসুলের কথা। আল্লাহ নবী বলেছেন, ইয়াদুলাহু, যদি নেক সন্তান বানাও হাতটা দুটা ভালো হয়। আর এই নেক সন্তান, হাত যদি ভালো হয়, আল্লাহর কাছে আপনার জন্য, বাবা মার জন্য দোয়া করে, শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের হাতের দোয়া মিস হবে না। তাহলে এই সন্তান তৈরি করার দরকার আছে না নাই? এই সন্তান তৈরি করলে আপনাকে মাদ্রাসায় দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, মানুষগুলি যখন মরার বিছানায় যাবে, শয্যায় শায়িত হবে, অন্তিম শয্যায়, মায়ের সুরতে ডান দিকে বসে, মায়ের বাবার সুরতে বাম দিকে বসে। এই 2 শয়তান এত লোভ লালসা দেখায়, এত দুঃখ কষ্টের কথা বলে, হে সন্তান, আমি 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমার মা,
রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, রে বেটা তোমাকে আমি 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম, 5 বছর মেথরে কাজ করেছি, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য তোমাকে কলিজার পরে করে রেখেছিলাম। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হয়ে মরো। বাপু এইরকম অনেক কথা বলবে, কিন্তু বলুন তো এই শয়তান দুটার কথাকে শোনা যাবে? ওই সময় যদি আপনার কলিজার টুকরা একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আলিম হয় আলিমা হয়, হাফেজ হয় হাফেজা হয়, কোরআন প্রেমিক হয়, আপনার সন্তান যদি আপনার হাতের কাছে থাকে, সে যদি ওই সময় ওযু করে কোরআনের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড যদি পড়তে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আপনার সন্তান পড়বে। এই তো সেই সন্তান আমি নাজিল করেছি আল্লাহর রসুলের উপরে। এই সন্তান এই কোরআনের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে থাকবে, ওই সময় আপনার অন্তরে অনুধাবন শক্তি আল্লাহ বন্ধ করেন না। মুখের শক্তি বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না। ওই সময় ওই শয়তানের ওই বাবার কানে যখন পড়বে বেটার তেলাওয়াত, তখন মনে মনে বলবে এই তো আমার সেই সন্তান যাকে পশ্চিম সিংড়া হাফিজা মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় মক্তব থেকে শুরু করে হাফেজ তৈরির জন্য মাথায় করে টোপলা, কাঁধে করে ব্যাগ নিয়ে আমি রেখে এসেছিলাম। আজকে মরণের এই বিপদের সময় আমার কতখানি উপকার করলে, এই বলার সাথে সাথে শয়তান ভাগিয়ে যাবে। সাথে সাথে রুহানি সুরতে মদিনার রওজা থেকে রাসূল এসে বলবেন, হে আমার সৌভাগ্যশীল উম্মত, দুঃখ করো না, ভয় করো না, তুমি একটু আমার চেহারা দেখো। আমি নবী বলছি, তুমি আমার চেহারা দেখতে দেখতে কালিমা পড়ে ইমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। যদি সন্তান কোরআন পড়ার না